আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে একদম খালি পেটে এক গ্লাস চিয়া জল খেয়ে নিচ্ছি। এটা আমি আমার ওজন নিয়ন্ত্রণের জন্য খেয়ে থাকি। আর তাছাড়া আমার যে গ্যাসের প্রবলেম থাকে, তো গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের থাকে, এটা খেলে কিন্তু খুব উপকার পাওয়া যায়। তো সকালবেলা আমার বাবা কল দিয়েছে। বাবা বলল, মা তুই যে আমাকে টাকাগুলো দিবি বলেছিস, টাকাগুলো পাঠিয়ে দে। দাঁড়ান দাঁড়ান, কেন দিবে বলছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। বাবার সাথে ৩-৪ দিন আগে আমি ফোনে কথা বলছিলাম, আর বাবাকে বলছিলাম, বাবা ব্যাংকে আমার অনেকগুলো টাকা জমিয়েছে, তো তোমার তো গ্রামের নিজেদের দোকান আছে, তো তোমার জিনিস কিনতে হয়, তুমি আমার নামে কিছু একটা কিনো, আর এই টাকাগুলো যদি তোমাকে দিয়ে দেই, সেখান থেকে যে লাভটা হবে সেটা তুমি আমাকে দিয়ে দিও। তো বাবা কিছুক্ষণ আমার কথা শুনে হাসছিলেন। তো বাবা বলছিলেন যে মেয়ের মাথা দেখে এখন অনেকটা বুদ্ধি হয়েছে। তো বাবা বললো, ঠিক আছে, তোর কত টাকা জমেছে তুই আমাকে দে, আর সেখান থেকে যে কিছু পণ্য কেনার পর যে লাভটুকু আসবে আমি তোকে দিয়ে দিব। তো বাবা মেয়ের হচ্ছে বিজনেস আইডিয়া। তো বাবার জন্য আমি আমার ব্যাংকটা ভেঙে ফেলেছি। তো ব্যাংকটা ভেঙে বেশ অনেকগুলো টাকা হয়েছিল। এটা আমার গত 3-4 মাসে জমানো টাকা। তো সেই জমানো টাকাগুলোই আমি বাবাকে দিয়ে দেব। তবে পুরোটা দেব না, কিছু টাকা নিজের জন্য রেখে দেব, কারণ সব টাকা দিয়ে দিলে আবার সেই জমানোর যে একটা থাকে ইচ্ছা শক্তি, সেটা আবার ভেঙে যাবে। তো বাবাকে মোটামুটি আমি এই মাসে 11,000 টাকা দিব, আর বাকি 5,000 টাকার মতো আমি নিজের কাছে রেখে দিচ্ছি। পরবর্তীতে আবার কখন লাগে, কোন সময় লাগে, তার জন্য আমি এই 5,000 বা 6,000 টাকা নিজের জন্য রেখে দিলাম। কিছুদিন যাবত আমি যে জায়গায় থাকি সেই জায়গায় একটু পানির সমস্যা রয়েছে। তো যার কারণে হচ্ছে সবসময় পানি পাওয়া যাচ্ছে না। তো সকালের দিকে যেহেতু পানি আছে, তার জন্য একদম সকালবেলায় কাপড়গুলো ছেড়ে দিচ্ছি। আর এটা বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমার অন্যান্য কাজের পাশাপাশি আমি কাপড়টাও ক্লিন করে নিচ্ছি। আর তাছাড়া এই ওয়াশিং মেশিনটা কেনার পর থেকে এত ইজি হয়েছে আমার কাজে। দীর্ঘ 7 বছর 8 বছর যাবত আমি এটার উপর একদম নির্ভরশীল হয়ে গেছি। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আগে ওকে একটু চিরুনি দিয়ে মাথাটা আশ্রয়ে দিই, না হলে সারাদিন এলোমেলো হয়ে থাকবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আজকে আমি একটু একটু করে আগাতে পারছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি ভিডিও সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আমাকে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের আনসার দেওয়ার জন্য। তো মেয়ে চুল আঁচড়ানোটা শেষ, এখন আমি চলে যাই, বাকি কাজগুলো করে ফেলি। আর যেহেতু বলেছি যে আমাদের বিল্ডিংয়ে পানি থাকে না, তো সকালবেলার দিকে একটু খাবার পানিটাও ধরে রাখছি। তো ওটা যেহেতু আমাদের ইলেকট্রিকের ফিল্টার, তার জন্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানে পানি না আসবে ততক্ষণ কাজ করবে না। তো সকালবেলা একটু পানিটা ধরে রাখছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি রুটি করে ফেলেছিলাম, তো রুটিটা আর দেখাতে পারছি না। রুটি তার সাথে একটু সবজি করে নিয়েছিলাম। আর এখন রান্না করে নিয়েছি একদম দুপুর আর রাত্রের জন্য। মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি, এটা বিফ। আর পাশে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাও রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না, তাই পোলাওটা আগেই হয়ে গেছে। আর পোলাওটা একদম ঝরঝরে ছিল, এই যে খুব সুন্দরভাবে পোলাও হয়ে গেছে। আর এদিকে কিন্তু এখনও মাংস কুক হচ্ছে, যেহেতু মাংস একটু রান্না করতে সময় লাগে। তো হতে থাকুক, আমি অন্যান্য কাজগুলো একটু সেরে ফেলি। আমার হাজব্যান্ড তো প্রতিদিন ঘুম থেকে উঠে জিমে চলে যায়। তো দেখা যায় কি তার জন্য আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তো সে সকালে ঘুম থেকে উঠে চলে গেল, এখন আমি এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানাটা গুছিয়ে রাখা যায়, আমার মনে হয় না ঘরে আর অন্যান্য কোনো কাজ থাকে। কারণ বিছানা আর রুমটা যদি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে কিন্তু অন্যান্য কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর তাছাড়া এটা কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে, তাই না? একটু রুম ক্লিন করে ঘর মোছা, তারপর হচ্ছে রুমের যতগুলো আসবাবপত্র আছে সবগুলো ক্লিন করে ফেলা। তো আমিও একদম রুটিন মতো প্রত্যেকটা দিন একইভাবে আমার ঘর বাড়িগুলো পরিষ্কার করে থাকি। আর এভাবেই কিন্তু আমার ফার্নিচারগুলো একদম চকচকা থাকে। আর তাছাড়া উপর দিয়ে যদি কোনো ধরনের ময়লা পড়ে, সেটা প্রতিদিন ক্লিন করার ফলে কিন্তু সে ময়লাগুলো ইজিলি উঠে যায়। তো এই রুমটা আমার গোছানো শেষ। আর দেওয়ালের অবস্থা তো 12টা, সেটা দেখেই বুঝতে পারছেন। ছোট ছেলে মেয়েরা যদি বাসায় থাকে, তাহলে কিন্তু বাসা ভারী এরকমই হয়। তো ওরা যতদিন বড় হবে না, ততদিন তো বলে বোঝানো যাবে না। তো বড় হোক, তারপর নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আর এখন আমার এই যে ডাইনিং রুমটা একটু ক্লিন করে নিচ্ছি। আর এটাও সেম, আমি একদম একইভাবে পরিষ্কার করি সব কিছু। আর যখন একটু বেশি ময়লা হয়, তখন একটু হালকা সাবানের পানি দিয়েই আমি সব কিছু ক্লিন করে ফেলি। তো এদিকে আমার ড্রয়িং রুমের অবস্থাও খুবই খারাপ।
তো আমার হাজব্যান্ড হচ্ছে জিম থেকে চলে এসেছে, সে একটু রেডি হবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে। তো তাকে আমি খাবার দিয়ে দিয়েছি। তো সে যেহেতু দুপুরবেলা হচ্ছে আসে না, তো বাসা থেকে একবারে ভাত খেয়ে যাচ্ছে। আর সে অফিস থেকে আসবে একদম 7টা-8টা বাজে। তো অনেকটা সময় তাকে বাইরে থাকতে হয়। তো সকালবেলা যে আমি রান্না করে ফেলেছি, তো তার জন্য হচ্ছে খাবারটাও দিয়ে দিয়েছি। আর সেই সাথে হচ্ছে সে অন্যান্য কাজ করছে, ল্যাপটপে অফিসের কাজ করছিল। তো তার সাথে হচ্ছে আমি আমার ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি। সে সবসময় আমার সাথে একটু দুষ্টামি করে, যাওয়ার সময় আমাকে একটু হাসিয়ে তারপর অফিসে যায়। তো আমার কিন্তু ভালোই লাগে বলুন। এখন হচ্ছে আমি এই ড্রয়িং রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু একদম সকাল বাজে হচ্ছে 9:30। বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি আমার ঘরের কাজগুলো হয়ে গেছে। এদিকে কাপড়-চোপড় হয়ে একদম ওয়াশ করা হয়ে গেল। তার সাথে হচ্ছে আমার ছোট বোনও আমাকে হেল্প করছিল ঘুম থেকে উঠে। তো সে হচ্ছে আমি দেখছি আমি যখন ঘর ক্লিন করছিলাম, ঘর ঝাড়ু দিচ্ছিলাম, তখন হচ্ছে সে বাকি যে থালা বাসনগুলো ছিল রান্না করার পরে, তো সে সব কিছু ক্লিন করে দিচ্ছিল। তো সেজন্য হচ্ছে আমার আর ওই কাজটা করতে হচ্ছে না। সে পুরো রান্নাঘরটা ক্লিন করে তারপর হচ্ছে বের হবে। তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি। তার সাথে হচ্ছে আজকে সকালে যে ঘর ঝাড়ু দেওয়া, ড্রয়িং রুম ক্লিন করা, রান্নাঘরের কাজ সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা এভাবে কাজ গুছিয়ে করা হলে আমার মনে হয় না যে আর ঘরে কোনো বাড়তি কাজ থাকে। আর সারাটা দিন যে সময়টুকু থাকে সেই সময়টুকু কিন্তু আমি আমার অন্যান্য কাজে ব্যবহার করি। যেমন ধরেন বাচ্চাদের খাওয়া-দাওয়া, গোসল করানো, ঘুম পাড়ানো, তার সাথে হচ্ছে ওদের পড়াশোনা। তারপর হচ্ছে আবার নিজেরও তো কাজ থাকে, তাই না? তো এই যে ভিডিওগুলো করি, এই ভিডিও এডিট করতে কিন্তু আমার অনেকটা সময় পার হয়ে যায়। তো ভিডিও এডিট করতেও কিন্তু ভীষণ সময় লাগে, যেহেতু নিজের হাতে সব ভিডিও ক্লিপগুলো নেওয়া, সেগুলো আবার এডিট করা, তার সাথে হচ্ছে ভয়েস ওভার দিয়ে তারপর সেটা ভিডিওতে মানে ইউটিউবে আপলোড দেওয়া। তো সব মিলিয়ে অনেক বড় একটা সময়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘরটা আপনাদের দেখিয়ে দিলাম। সব কাজ কিন্তু আমি মোটামুটি রেডি করে ফেলেছি। আর সবশেষে এই যে আমার বাচ্চারা এখন নিজেরাই খাবে। তো সকালের ব্রেকফাস্টটা ওরা মোটামুটি এই যে 9:30 10টার দিকেই করছে। তো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেছিল তখন ওরা নিজেরাও একটু খাবার খেয়েছিল, যেমন বিস্কিট ছিল, পানি ছিল, সেগুলো খেয়ে নিয়েছিল। আর এদিকে আমার ছোট মেয়ে তার ভাইকে খাওয়াই দিচ্ছে আর কি। তো এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।